বিজিত লাহিড়ীকে কোর্টে পেশ করার জন্য নিয়ে যেতে যায়, তখন কর্ণ চ্যাটার্জির পাঠানো লোক ছদ্মবেশে গাড়িতে বসে থাকে এবং বিজিত গাড়িতে উঠলেই গাড়িটি ছেড়ে দেয় এবং বিজিতকে নিয়ে চলে আসে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় ডাক্তারের কাছ থেকে যখন জানতে পারে যে তটিনীর কোমরে যে আঘাতটা পেয়েছে সেটা বুলেটের ছোঁয়ায় লেগেছে, তখন একথা শুনে তো নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী তখন সেই ডাক্তারকে জিজ্ঞাসা করে যে, ডাক্তারবাবু, আপনি কি শিওর? আপনি কি ভালো করে পরীক্ষা করে দেখেছেন যে ওই কোমরের আঘাতটা আসলেই কোনো বুলেটের জন্যই হয়েছে? তখন সেই ডাক্তার বলে, হ্যাঁ, আমি ওটা ভালো করেই দেখেছি। এদিকে তখন অন্যদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জিকে। কর্ণ চ্যাটার্জি মনে মনে ভাবছে যে এখনই সুযোগ, এখন আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। কালকে বিজিত লাহিড়ীকে স্পেশাল ব্রাঞ্চের লোকজন আদালতে পেশ করবে, আমার কাছে খবর আছে। তাই ওই একটা সুযোগ, ওই সময় নিশ্চয়ই পরশুরাম তটিনীকে নিয়ে হাসপাতালে থাকবে। তটিনী এখন জীবন মরণের লড়াই করছে, আর এই সুযোগে যেভাবেই হোক বিজিত লাহিড়ীকে ছাড়িয়ে আনতে হবে। ওকে কোর্টে নিয়ে যাওয়ার আগেই, কোর্টে পৌঁছানোর আগেই ওকে তুলে নিয়ে আসতে হবে, মানে ওকে পুরো স্পেশাল ব্রাঞ্চের লোকজনের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। কর্ণ চ্যাটার্জি তখন একটা লোককে ফোন করে এবং ফোন করে বলে যে কাল সকালে ছদ্মবেশে ড্রাইভার এসে যে যেন স্পেশাল ব্রাঞ্চের ওখানেই দাঁড়িয়ে থাকে এবং বিজিতকে সে গাড়িতে করে নিয়ে চলে আসে এবং সে যেভাবেই হোক বিজিত লাহিড়ীকে তার সামনে দেখতে চায়। এবং সেই লোকটি কর্ণ চ্যাটার্জির কথা মতো পরের দিন সকালে চলে যায় সেই জায়গায়, মানে স্পেশাল ব্রাঞ্চের সামনে। সেখানে স্পেশাল ব্রাঞ্চের লোকজন বিজিত লাহিড়ীকে ধরে নিয়ে আসে এবং তাকে, মায়া ও সৌরভ তাকে গাড়িতে বসিয়ে দেয়। এবং যখনই বিজিত লাহিড়ীকে বসিয়ে তখনই যারা বসতে যাবে, ঠিক সেই সময় সেই ড্রাইভারটি গাড়িটা ছাড়ে দেয় এবং পুলিশ অফিসার মানে স্পেশাল ব্রাঞ্চের লোকজনকে না নিয়েই সে চলে যায়। এদিকে তখন এইসব কিছু দেখে তো স্পেশাল ব্রাঞ্চের বস অবাক হয়ে যায়। তখন সেই বস পরশুরামকে ফোন করে এবং বলে যে বিজিত লাহিড়ীকে একজন তুলে নিয়ে গেছে এবং তাকে তাড়াতাড়ি আসতে বলে। এদিকে তখন লাট্টু পিক্কু তার বাবাকে বলে, বাবা, মাম্মি কি ঠিক হয়ে যাবে তো? মাম্মির কিছু হবে না তো? তখন পরশুরাম কী জবাব দেবে কিছুই বুঝতে পারছে না। সে তাদেরকে সান্ত্বনা দেয় এবং সে নন্দিনীর কাছে রেখে চলে যেতে চায়। তখন নন্দিনী পরশুরাম মানে শিবপ্রসাদকে জিজ্ঞেস করে যে, জামাইবাবু, যে তুমি কোথায় যাচ্ছ? দিদি এখন মানে তটিনী এখন এখানে আছে, এই পরিস্থিতিতেও তোমার এখনও কাজ, তোমার ওই অফিসে যেতে হবে। তুমি কি জানো না যে তটিনী এখন কতটা গুরুতর অবস্থায় আছে? ওর জীবন মরণের লড়াই চলছে, আর তুমি কি না, তুমি তোমার কাজে চলে যাচ্ছ? তখন পরশুরাম ভেবে পায় না যে সে কি করে বোঝাবে সে যে আসলে এক ইম্পর্ট্যান্ট কাজেই যাচ্ছে। সে বিজিতকে ধরার জন্য যাচ্ছে, বিজিত লাহিড়ী তো তাদের হাত থেকে পালিয়ে গেছে। তখন পরশুরাম যেভাবে হোক নন্দিনীকে সামাল দিয়ে সেখানে চলে যায়। এরপর দেখা যায় পরশুরাম তার অফিসে চলে আসে। অফিসে এসে তার বসের সাথে কথা বলে। তার বসের সাথে সে কথা বলে জানতে পারে যে বিজিত লাহিড়ীকে যখন তারা গাড়িতে তোলে তখনই সেই ড্রাইভারটা গাড়ি ছেড়ে দেয় এবং তাকে নিয়ে চলে যায়। এই কথা শুনে তো পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম তখন মায়া আর সৌরভকে জিজ্ঞাসা করে যে, কী হলো? তোমরা কি ঘুমাচ্ছিলে নাকি? তোমরা একটু নজরে রাখতে পারোনি? তোমাদের নাকের ডগার থেকে বিজিত লাহিড়ীকে নিয়ে চলে গেল। এত কষ্ট, এত মেহনত, এত প্ল্যানিং করার পর বিজিত লাহিড়ীকে আমরা ধরতে পেরেছিলাম। এখন এখন কি করব আমরা? এখন কি পারবো আমরা বিজিত লাহিড়ীকে ধরে আনতে? আর ওকে তো আজকে কোর্টে পেশ করার কথা ছিল। আমরা যদি বিজিত লাহিড়ীকে এখন কোর্টে পেশ না করতে পারি, তাহলে আমাদের মান সম্মান, এই স্পেশাল ব্রাঞ্চের যে একটা মান সম্মান মর্যাদা যেটা আছে, সেই সবগুলো তো পুরো ধুলোয় মিশে যাবে। তাহলে তখন আমাদের গভর্নমেন্ট কী বলবে? আদালত তো আমাদের ওপরই দোষ দেবে যে আমরা আমাদের কাজ করতে পারিনি। তখন তখন কী করব আমরা? এদিকে তখন হাসপাতালে দেখা যায়, হাসপাতালে নন্দিনী ডাক্তারের সাথে কথা বলছে এবং বলছে যে, ডাক্তারবাবু, উনি যে মানে তটিনীর যে গুলি লেগেছিল সেটা কবে লেগেছিল কি সেটা কি আপনি বলতে পারবেন? আর আঘাতটা কি কালকেই লেগেছিল? তখন ডাক্তার বলে, না, এই আঘাতটা আসলে কিছুদিন আগেই লেগেছে। আঘাতটা এত তাড়াতাড়ি লাগেনি। নিশ্চয়ই এটা সকালের দিকে লেগেছে। তখন একথা শুনে তো নন্দিনী অবাক হয়ে যায়। তখন নন্দিনীর কাছে পিকু ও লাট্টু ছুটে চলে আসে। লাট্টু এসে জিজ্ঞাসা করে যে, ভালো মাসি, মাম্মি এখন কেমন আছে? মাম্মির কি কোনো খোঁজ পেয়েছো? মাম্মির কি জ্ঞান ফিরেছে? মাম্মির সাথে আমরা দেখা করতে চাই। মাম্মির জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। মাম্মি যে এভাবে অজ্ঞান হয়ে গেল আমরা বুঝতেই তো পারছি না।
মাম্মি যে কবে কিভাবে পড়ে গেল আর তার শরীরে কিভাবে আঘাত পেল আমরা তো কিছুই বুঝতে পারছি না। তখন নন্দিনী তাদেরকে সান্ত্বনা দেয় এবং বলে যে তোমরা এসব নিয়ে চিন্তা করবে না, ডাক্তাররা তো আছে, ডাক্তাররা তার মানে ভালোই চিকিৎসা করছে, তারা তোমার মাম্মিকে সুস্থ করে তুলবে, তাই তুমি ওসব নিয়ে ভেবো না। এই বলে চলে যায়। এদিকে নন্দিনী তখন ভাবতে থাকে যে তটিনীর কীভাবে আঘাত পেল, আর ডাক্তারবাবু যে বলল যে তটিনী খুব একটা উঁচু জায়গাতে পড়ে গেছে, তাহলে তটিনী উঁচু জায়গাতে পড়ে গেল অথচ কাউকে কিছু বলল না, সে সবার সামনে দিব্যি তো ভালো সাজার নাটক করছিল। তাহলে তাহলে কি তটিনী আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? তটিনী কি অন্য কোনো কাজের সঙ্গে জড়িত আছে? তটিনী কি আমার সাথে লুকিয়ে অন্য কিছু করছে? আসলে তাহলে বাবা যেই কথাগুলো বলছিল সেই কথাগুলোই কি আসলে সত্যি? তটিনী কি অন্য কোনো ক্রিমিনাল বা কোনো সংস্থার সাথে জড়িয়ে আছে কর্ণ চ্যাটার্জি বা কাউকে ধরার জন্য? আর সেটা আমাকে বলছে না কেন? কেন আমার থেকে লুকাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তটিনী যে এইভাবে ইনজিওর হয়ে গেল সেটাও সে দিব্যি লুকিয়ে গেল। সে সবার সামনে এমন নাটক করলো যাতে কেউ বুঝতেই পারলো না। আর সে যদি বেহুশ না হয়ে পড়তো তাহলে তো আমরা জানতেই পারতাম না যে তটিনীর আঘাত লেগেছে। তটিনীর শরীরে যে এতটা অনেক ফ্র্যাকচার হয়েছে সেটা তো আমরা জানতেই পারতাম না। ভুলবশত সে অজ্ঞানটা হয়ে গেছিল, তাই জন্যই তো আমরা এসব জানতে পেরেছি, না তো তটিনীর তো কিছুই বলতো না। অন্যদিকে তখন কর্ণ চ্যাটার্জিকে দেখা যায়। কর্ণ চ্যাটার্জি তার ঘরে বসে খুব চিন্তিত হয়ে বসে আছে। সে ভাবছে যে তার লোকটাকে ঠিক যায় সময় মতো পৌঁছে বিজিত লাহিড়ী কি পারবে বিজিত লাহিড়ীকে আনতে? বিজিত লাহিড়ী কি স্পেশাল ব্রাঞ্চের হাত থেকে পালাতে পারবে? এটা নিয়ে সে ভাবতে থাকে। ঠিক সেই সময় কর্ণ চ্যাটার্জির সামনে চলে আসে বিজিত লাহিড়ী। এদিকে তখন বিজিত লাহিড়ীকে দেখে তো কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। এদিকে বিজিত লাহিড়ী তখন বুঝতে পারে যে এই লোকটি আসলে কর্ণ চ্যাটার্জির লোক। কর্ণ চ্যাটার্জির কথা মতোই এই লোকটি তাকে আনতে গিয়েছিল। তখন বিজিত লাহিড়ী কর্ণ চ্যাটার্জিকে বলে যে ওই শিবপ্রসাদ, ওই শিবপ্রসাদই তো আসল পরশুরাম। ও তো এতদিন সবার সামনে নাটক করে চলেছে, ও সবাইকে ধোঁকা দিচ্ছে, ও সবার সামনে ভাবছে যে ও এক বীমা কোম্পানির এজেন্ট, কিন্তু আসলে আসলে ওই তো স্পেশাল ব্রাঞ্চের পরশুরাম। তখন কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ, আমি তো সেটা আগে থেকেই জানতাম যে ওই শিবপ্রসাদ সবার সামনে নাটক করছে আর ওই আসলে পরশুরাম। আমি তো জানি, এমনকি ওর সাথে আমার ফোনে কথাও হয়েছে। তখন এই কথা শুনে তো বিজিত লাহিড়ী বলে তাহলে তোমরা এসব কিছু জানতে যে ওই শিবপ্রসাদই হলো আসল পরশুরাম? তাহলে তোমরা কেন বলোনি আমাকে যে ওই পরশুরাম আসলে শিবপ্রসাদ? তাহলে তো আমি শিবপ্রসাদকে আগেই শেষ করে দিতাম। ওকে তো মারার অনেক সুযোগই পেয়েছি, কিন্তু আমি সাধারণ এক বীমা এজেন্টের কথা ভেবে তো আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। বারবার ভেবেছিলাম যে একটা সাধারণ সহজ সরল মানুষকে মেরে কী হবে, আমি তো শুধু তটিনীকে মারার জন্যই প্ল্যান করছিলাম। কিন্তু আমি যদি আগে জানতাম যে এই পরশুরাম আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে, তাহলে তো আমি বিজিত লাহিড়ী আমি নিজেই ওই পরশুরাম মানে শিবপ্রসাদকে শেষ করে দিতাম। তোমরা কেন বলনি? তোমরা আমার থেকে তাহলে আর কী কী লুকিয়েছ? তোমরা কি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছো? তোমরা কি চেয়েছিলে যে ওই শিবপ্রসাদ আমাকে ধরে নিয়ে যাক, ওই পরশুরাম আমাকে মেরে ফেলুক? তখন একথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। বলে না বিজিত, তুমি ভুল বলছো। তোমাকে যদি এই সব ষড়যন্ত্র বা এরকম করে মারার চেষ্টা করতাম তাহলে কি আমি তোমাকে ছাড়িয়ে আনতাম? না বিজিত, তুমি আমাদেরকে ভুল বুঝছো।